শিনটি এখন যাবে ক্লাসে, আজকে শনিবার, তাই গরম গরম ম্যাগি বানিয়ে দিলাম। মাকেও বললাম একটু খেয়ে নাও, মায়ের জন্য আর শিনটির জন্যই বানিয়েছি, আমি কিছু খাবো না এখন, যাই ওদের দিয়ে দিই, প্রচণ্ড গরম। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমার খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজছে 9:40, শিনটির দিকে রেডি। শিনি, সে গুড মর্নিং। আমি রেডি হয়েছি, শিনু ক্লাসে যাবে আর আমি একটু বাড়ি যাব, কিছু কাজ আছে, সেই জন্য ঘেমে স্নান করে যাচ্ছি। ভিডিও কি করবো, ফ্যান অফ করতেই পারছে না, এত গরম এখানে। মা নেই, বাবাও নেই। আমার মা ফ্রেশ হচ্ছে, মার খাবার করে দিয়েছি, খেয়ে দিয়ে বেরোবে। আমি কিছু খাবো না, আমি যাবো শিনটির সাথেই যাবো। আবার শিনটিকে মামা ক্লাসে পৌঁছে যখন ফিরবে তখন আবার আমাকে নিয়ে আসবে, তার মধ্যে আমাকে কাজ কমপ্লিট করতে হবে, তাই তাড়াহুড়োর মধ্যে আছি। ভেবেছিলাম পরে যাবো, কারণ রোদ যত বাড়বে আরও কষ্ট হবে, তার আগে গিয়ে কাজটা করে আসি। তো চলো, আর কি, মন মেজাজ না ঠিক নেই, দুটো জিনিস আমি পাচ্ছি না, পেলে পরে তারপর তোমাদেরকে আমি জানাবো যে কী হয়েছে। তো চলো, এখনকার মতো এইটুকুই। আর বলতে ইচ্ছা করছে না, মানে কী বলবো না বলবো সব হচপচ হয়ে যাচ্ছে, পরে দেখা হচ্ছে। মনে হচ্ছে যেন কতদিন পর বাড়িতে আসলাম, বাড়িতে এসে যা হাল দেখলাম, এখন আমার অনেকক্ষণ সময় লাগবে বাড়ির কাজ করতে। ঠাকুর ঘর মোটামুটি পরিষ্কার আছে, গোপুসোনা এই যে এখানে জামা কাপড় যেরকম গুছিয়ে রেখে গেছিলাম ওরকমই আছে, কিছু জামা কাপড় গোছাতে হবে। আর এই ঘরের অবস্থা খুবই শোচনীয়, এই যে জামা কাপড় সব ফেলে রেখেছে এখানে এখানে, এগুলো গোছাবো, ঘর মুছবো, ঘর ঝাড় দেবো, এইসব করতে করতে একটু সময় লাগবে। তারপর আমাকে ফোন করবো আমাকে নিয়ে যাওয়ার জন্য। বাজছে এখন 11:45, পুরো পাগলের মতো লাগছে আমাকে দেখতে, চুলগুলো এলোমেলো। আবার ব্যাগটা ভরে গুছিয়ে নিয়েছি, কারণ এখানে খাবার দাবার রয়েছে যেগুলো ঘরে নষ্ট হয়ে যেত, আর আমার খেয়ালও ছিল না যে অতনুকে বলবো নিয়ে যাওয়ার জন্য। দেখো বিছানাটা একদম টানটান করে দিয়েছি, পরিষ্কার করে। চুলটা আমার ইগনোর করো, কারণ পুরো পাগলের মতো লাগছে, আমার ইচ্ছেও করছে না এখন চুল আঁচড়াতে। সমস্ত জামা কাপড় এই যে গুছিয়ে রেখে দিয়েছি, এগুলো পরে এসে আবার জায়গায় গুছিয়ে রাখবো। গোপুসোনা এই ঘরটাও পুরো একদম পরিষ্কার করে রেখেছি, রান্নাঘরও পরিষ্কার করে রেখেছি, সব একদম নিট অ্যান্ড ক্লিন। নিজের ঘরে যে শান্তি সেটা কিন্তু অন্য কোথাও নেই। আমার ভালো লাগে, বারবারই বলি যে আমার শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে ভালো লাগে, ওখানে অনেক লোকজন আছে, গল্প হয়, ওখানে আদর ভালোবাসা অনেক বেশি, কোনো কাজ করতে হয় না, এই জন্য আমার খুব ভালো লাগে। কিন্তু তাও নিজের বাড়িতে একটা আলাদাই শান্তি, ওই বাড়িতেও একটা আলাদা শান্তি, মানে অন্যরকম একটা শান্তি, এখানে একটা অন্যরকম শান্তি, আমার মায়ের বাড়িতে আবার অন্যরকম একটা শান্তি, মানে সব জায়গায় একটা আলাদা আলাদা ভাইবস আছে। কিন্তু যতই যাই হোক, বিয়ের পর নিজের ঘরটাই যেন মনে হয় সবচেয়ে শান্তির জায়গা, তাই নয় কি? মামাকে ফোন করলাম, মামা আসছে, মামা আসলে বেরোবো। বাজছে এখন 12:30, এই বাড়িতে এসেছি 12টার সময়, মামা এসে দিয়ে গেল। প্রচণ্ড গরম লাগছে। শিনুও চলে এসছে, শিনু এখন খাচ্ছে ফল, কালকে পুজো দিয়েছিলাম, পুজো দেওয়াতে প্রসাদে আম আর পেয়ারা পেয়েছিলাম, সেটাই কেটে দিল। ম্যাগি করে দিয়েছি সকালে, সেটা পুরো কমপ্লিট করতে পারেনি, অনেকটা লেট হয়ে গেছিলো। মা কখন আসবে জানি না। এসে ভাত খেলাম, আর শাশুড়ি মাছের তেলের বড়া করে দিয়েছিল, মাছের তেলের বড়া দিয়ে ভাত খেলাম, ব্যাস এবার একটু শান্তি। এখন একটু রেস্ট নিই, পরে দেখা যাচ্ছে। গুড ইভিনিং, বাজে এখন 6:30। আমি কিছুক্ষণ আগে স্নান করলাম, চুল দেখে বুঝতে পারছি চুলটা ভিজে। এখন ছাদে যাব, চুলটা শুকাবো। আমার শাশুড়ি যাবে দোকানে, মা যাবে অফিসে, কেউ থাকবে না ঘরে, আমি একা। জানি না আজকে কেউ আসতে পারে, বলেছিল মা বিকালে আসবে। ছেলেটা যে দুষ্টু, ও আর কি আসবে, 1 মিনিটও স্থির থাকতে পারে না, গরমের মধ্যে ভালোও লাগে না। যাই হোক, এখন চা করছে, চা খাবে, আমি এখন আর কিছু খাবো না। এখন আমি একটু ছাদে যাবো খাওয়া খেতে, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমে একদম অতৃষ্ট হয়ে যাচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। কপাল কোন জেলা তুই ছড়াচ্ছিস, আমি দিচ্ছি। হ্যাঁ বুদ্ধি ঘুরে আর পাচ্ছি না,
বাজছে এখন 12:50। আমার অবস্থা কাহিল, ঘেমে নিয়ে স্নান করে গেছে। যাই হোক, এখন ঘুমোবো। ভিডিও সেরকম করতেই পারিনি কারণ প্রচণ্ড গরম, গরমে এনার্জি নেমে হচ্ছে। সারাক্ষণ শুয়ে বসে থাকি, নড়বো চলবো না, নড়লে চললেই গরম লাগছে, ঘেমে যাচ্ছি। ফ্যানটা বন্ধ, আওয়াজ পাচ্ছ? স্ট্যান্ড ফ্যান চলছে আর টেবিল ফ্যান চলছে। টেবিল ফ্যান না, ওটাকে কি বলে মা? ওয়াল ফ্যান। ওই ফ্যান, সব ফ্যান চলছে। এত ফ্যান চলার পরেও গরম আর কমছে না। আজকে আর ছাদে যাবো না, ভালো লাগবে না শরীরটা। চলো আজকে মতো ভিডিওটা এইটুকুই। তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিই, পাশে থাকো। গুড নাইট, টাটা। আরেকজন হয়েছে।